আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন ফটোশপ দিয়ে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেদের ছবি নিজেরাই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি যেটা করবো, আপনারা যে ছবি পাসপোর্ট সাইজে তৈরি করবেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন, ওপেন করবেন। ওপেন করছি, আমি ওপেন করার পর আমি এখান থেকে প্লাস আইকন এখানে ছেড়ে দিলাম এবং দুইটা করলাম ডবল ডিপ। এই ইমেজটাকে আমি কপি করলাম। তো কপি করার পর আমি এই লেয়ার নিচের লেয়ারে আসবো, আসার পরে এখান থেকে প্লাস আইকনে আমি নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে এখানে কালার নিয়ে আসবো। আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে আসলাম। তো আমি উপরের লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা বিভিন্ন টুলের মাধ্যমে করতে পারেন। তো আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে সিলেকশন করে পুরো ছবিটাকে আমি সিলেকশন করে নিলাম। তোমার পুরো ছবিটা সিলেকশন হয়েছে। এখন এটা আমরা তোমার পুরো ছবিটা সিলেকশন হয়েছে, তো এখন আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব। এখন দেখেন, আমরা যদি এখানে যদি কালার দেই তাহলে আমাদের ব্লু কালারটা ছবির ভিতরে আসবে। আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে আমার পুরো ছবির ভিতরে এই কালারটা চলে আসবে। তো আমরা চাচ্ছি এখানে আমরা কালার দেবো না, কালার দেবো বাইরের সাইডে। তাহলে আমরা কি করব, আমি ব্যাগে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপে ব্যাগে আসলাম এবং এটাকে আমরা যেটা করবো, সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সিলেকশনে আসবো, সিলেকশন থেকে ইনভার্সে ক্লিক করব। তাহলে আমরা কি হলো, আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হলো। আমরা এখন যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে এই ব্লু কালারটা চলে আসলো। তো আমি এই সিলেকশনটা উঠাই দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। তো আমি সিলেকশনটা উঠাই দিলাম। দেওয়ার পর আমি এখন চাইলে এখান থেকে কালারে কম বেশি করে নিতে পারি। তো আমি এই অবস্থায় রাখছি। তখন আমরা যেটা করব, আমাদের এই প্রয়োজন আমার যত পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যতটুকু প্রয়োজন ততটুকু আমি ক্রপ করে নেবো। এখানে আমি ক্রপ টুলে আসলাম। ক্রপ টুলে আসার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে আমি এই বরাবর নিলাম। ওকে, মনে করেন আমি এতটুকু আমি পাসপোর্ট সাইজ ছবিতে রাখবো। তা আমি এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপলাম, আমার এটা পাসপোর্ট সাইজ ছবির মাপে মনে করেন একটা আমি ইমেজ তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটাকে আমরা চাইলে এখন সেভ করতে পারি। এখন আমরা একটা পেজে সাজাবো। তো এই পেজে সাজানোর জন্য আমি এখান থেকে ফাইলে আসবো, ফাইল থেকে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসবো, প্রিন্টে আসবো, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে এগুলো পেজের সাইজ দেখতে পাবেন। তো এখান থেকে নিচে সি ভিউ অল এখানে ক্লিক করবেন, তাহলে আরো নিচে অনেক পেজ শো করবে। তো আমরা এখান থেকে A4 সাইজের পেজটা নিব। সাইজ পেজ সিলেক্ট করার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তো আমার A4 সাইজের একটা পেজ চলে আসছে। তো আমি এই অবস্থায় থাকার পরে আমি এখান থেকে এই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো আমি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আমার পেজটাকে একটু জুম করে নিয়ে আমি এই বরাবর এনে রেখে দিলাম। তো আমরা যেটা করবো, আমার এই ইমেজে একটা স্টুক ব্যবহার করবো সাইডে। তো স্টুক ব্যবহার করার জন্য আমি এখান থেকে এই লেয়ারের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার ব্ল্যান্ডিং অপশনে আসবো। ব্ল্যান্ডিং অপশনে আসার পরে এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকের কালারটা আমরা একটু পরিবর্তন করে ব্ল্যাক রাখবো। মনে হয় আমি এই বরাবর রাখলাম। এই বরাবর রাখার পরে আমি যেটা করব, কিবোর্ড থেকে অল শিপ বাটন চেপে আমি এটাকে কপি করে আমি এই বরাবর চলে আসবো। শিপ বাটন চাপলে হবে কি, ওটা সোজাই আর একটা কপি হবে। তো আমি এবার রাখলাম। রাখার পর আমি এটাকে অল বাটন চেপে আবার একটা কপি করলাম। আমি আবার অল শিফট বাটন চেপে আর একটা কপি করলাম। আবার অল শিফট বাটন চেপে আমি আর একটা কপি করলাম। আবার অল শিফট বাটন চেপে আমি আর একটা কপি করলাম। তো আমরা এখন যেটা করবো, এই সবগুলোকে আমরা একটা গ্রুপ করবো। তো গ্রুপ করার জন্য আমি এই লেয়ারে সিলেক্ট করলাম। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটন চেপে এটাতে ক্লিক করলাম। তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম, একটা গ্রুপে আছে। তখন আমরা যেটা করবো, এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে অল বাটন চেপে অল শিফট বাটন চেপে আমরা এটাকে আবার একটা কপিকে নিলাম। আবার অল শিফট বাটন চেপে আমরা আর একটা কপিকে নিলাম। তো আমি আবার অল শিফট বাটন চেপে আবার একটা কপিকে নিলাম। তো আমরা মোটামুটি এটা একটু কমপ্লিট করছি। আপনারা তো মোটামুটি কমপ্লিট। আমি এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে আসবো। ফাইল থেকে আসার পরে আমি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেখি আমার এখানে জেপিজিতে সেভ করতে চাচ্ছি। আমি জেপিজি এখানে অপশন নাই। তাহলে আমি যেটা করবো, কপি ইমেজের করার পরে এখানে জেপিজি থেকে আমি সিলেকশন করলাম। করার পরে আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেভ ক্লিক করলাম। তো এখানে আমরা বলতেছি এখানে এই নামে আর একটা ফাইল সেভ হয়ে আছে। তো আমি নামটা একটু পরিবর্তন করে দেই। আমি এই নামটা পরিবর্তন করে আমি এখানে সেভে ক্লিক করলাম। তো আমি এখানে ওকে করলাম। আমি এখন ডেস্কটপে আসলাম, ছবিগুলো তৈরি করলাম। সেই ছবিগুলো আমার এই যে এরকমকে চাইলে আপনারা এরকম খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।